আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে কথাটি বলতে আসছি সেটা হলো যে বর্তমান ইসলাম বিরোধী কাজকর্ম মানুষ বেশি লিপ্ত হচ্ছে। কিছু জালিম এই পথে নেমেছে ইসলামকে নিচু দেখানোর জন্য। আবার আমি দেখলাম যে অনেক পোস্ট করছে, ভিডিও করছে যে অনেকেই যে ভারতের গেটের সামনে থেকে আপনার ওই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানার বা টাঙ্গাইছে বা এরকম একটা কিছু দিছে, হ্যাঁ, তো সেটা খুলে ফেলতেছে। তো ওটা দেখলাম। তারপর দেখলাম কিছুদিন আগে একটা ছেলে কোরআনে লাথি দিল, সেটা দেখলাম, হ্যাঁ। তো তারপরে আজকে দেখলাম যে ভারতের এই ঘটনা। তারপরে দেখলাম যে একটা মেয়ে আবার বাংলা ভাষায় কথা বলতেছে, আবার এরকম কোরআনে লাথি দিতেছে, কোরআনে দেখাচ্ছে। তো এদেরকে আল্লাহ কি বিচার করবে না? অবশ্যই করবে। কোরআনের সাথে যে লেখতে আসে, কোরআন তার বন্ধু হয়ে যায়, হ্যাঁ, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে অবমাননা করতেছে, এটা একদমই ঠিক নয়, কাম্য নয়। কারণ ইসলামে শান্তির ধর্ম, ইসলামে রয়েছে শান্তির প্রতীক। কিন্তু এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, শেষ জামায় মালহাম আসবে, কে কী করবে তারা নিজেরাও জানে না। তো এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই যে খারাপ সময় যাচ্ছে, এটা মুসলমানদের জন্য অনেক কষ্টদায়ক বিষয়, যে এরকম অবমাননা কখনো মেনে নেওয়া যাবে না। একজন মুসলমান হয়ে এগুলো থেকে কষ্ট লাগে, তো এগুলা ভাবতেই খারাপ লাগে। তো আমরা সবাই সচেতন হই, আমরা সবাই আল্লাহর পথে আসি, আল্লাহকে ভালোবাসি, এক আল্লাহর ইবাদত করি এবং তাকে বিশ্বাস করি, তার প্রতি ঈমান আনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আর এই যে খারাপ কাজ, বদ কাজ করতেছে, এদেরকে শাস্তি দিক আল্লাহ তাআলা। আমরা সবাই এটা কাম্য করি। সবাই ভালো থাকবেন।